আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুগলাই বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ একটি ময়দার প্যাকেট নিয়ে আসলাম। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ ময়দা নিলাম বাটিতে মুগলাই বানানোর জন্য। তো ময়দাটার প্রথমে আমি বাটিতে ঢেলে নিলাম হাফ কেজি পরিমাণ ময়দা। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আমি লবণটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিলাম। লবণ ভালো করে মিক্সড করার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটাও ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিলাম। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে ময়দাটাকে গুলিয়ে নিলাম। তো ভালো করে গুলিয়ে নিয়ে আমি একটা মণ্ড তৈরি করলাম। ময়দার মণ্ড বা কাইয়ের মধ্যে আবার একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম ভালো করে। এরপর আমি 20 মিনিট রেখে দিলাম যাতে ময়দাটা একটু নরম হয়। এরপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি করে নিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি বাটিতে তুলে নিলাম এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ কুচিকে নরম করে নিলাম। এরপরে ধনেপাতাটাও এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিলাম। এই মশলাটা আমি তৈরি করেছি ডিমের জন্য। এর মধ্যে আমি ডিম গুলিয়ে নিব, কারণ এই ডিমের গোলাটা দিয়ে আমি মুগলাই তৈরি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা মাখিয়ে নেওয়ার মধ্যে আমি 3টে ডিম ফেটে নিলাম। এভাবে ডিমের গোলাটাকে তৈরি করে নিলে মুগলাই খেতে খুব টেস্ট এবং স্বাদ হবে। মুগলাই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং এটা অসাধারণ স্বাদের একটি রেসিপি। এটা ছোট বড় সকলেরই খুবই প্রিয় এবং পছন্দের খাবার। এটা আমরা সকাল বিকালের নাস্তা হিসেবেও তৈরি করতে পারি। এটা প্রচুর পরিমাণে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার। তো এবার চলুন দেখি কিভাবে আমি মুগলাই তৈরি করলাম। তো প্রথমে আমি চুলায় প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর আমি ময়দার মণ্ডটাকে গোল গোল করে মুগলাইয়ের জন্য দলা তৈরি করে নিলাম এবং গোল গোল দলাগুলোকে আমি রুটির মতো ভালো করে বেলে নিলাম। বড় করে গোল করে বেলে নিলাম। রুটির মতো বড় করে বেলে নিলাম। এরপরে আমি গোলানো ডিমটা এর মধ্যে দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিলাম। এরপরে মুগলাই তৈরি করলাম। তো কাঁচা মুগলাইটা আমি এরপরে ডুবো তেলের মধ্যে এপিট উপিট করে উল্টিয়ে ভালো করে ভেজে নিলাম। মুগলাই অল্প আঁচে ভাজি করতে হবে, কারণ চুলার আঁচ বেশি থাকলে মুগলাই পুড়ে যাবে এবং বেশি ফুলবে না। অল্প আঁচে ভাজি করলে মুগলাইটা আস্তে আস্তে টুপির মতো ফুলে উঠবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলে উঠেছে, একদম টুবা টুবা করে ফুলে উঠেছে। তো এভাবে আমি সব মুগলাইগুলোকে এক এক করে ভাজি করে নিলাম। আসলে সময় স্বল্পতার জন্য আমি ভিডিওটি অনেক ছোট করার চেষ্টা করেছি। তো ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মুগলাইগুলোকে একটু কড়া ভাজি করলে কালারটাও খুব সুন্দর হয় এবং খেতেও খুব স্বাদ হয় এবং এটা মুসমুসে হয়। তাই একটু কড়া ভাজি করে নিলে খেতে খুবই স্বাদ হবে। আমার সব মুগলাইগুলোই একই রকম হয়েছে, একদম টুপির মতো ফুলে উঠেছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আসলে আমরা সকলেই যদি একটু ধৈর্য সহকারে এভাবে ঘরে পরিশ্রম করে ঘরে খাবারগুলো তৈরি করি বা সকাল বিকেলের নাস্তাটা ঘরে তৈরি করে খাই, তাহলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং সুস্বাস্থ্যকর। কারণ বাইরের খাবার আমাদের স্বাস্থ্যকে অসুস্থ করে তোলে। তাই আমরা
যে সকলেই চেষ্টা করব যাতে আমরা ঘরের খাবারটা ধৈর্য সহকারে তৈরি করে খেতে পারি। এভাবে মুগলাই তৈরি করে আমরা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারি, কারণ বাচ্চারা এই মুগলাইটা খুবই পছন্দ করে। তাই টিফিন হিসাবে আমরা এই মুগলাইটাও তৈরি করে বাচ্চাদের টিফিন দিতে পারি। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো এবার সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।